আচ্ছা, আমার আচ্ছা, এখান আমার থেকে এখান কথা থেকে দুইবার কথা শোনা দুইবার যাচ্ছে শোনা নাকি? যাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ডাবল ডাবল আপনার দুইবার আসতেছে কথা। ওই তো না হয়, এই হলো তো। বাইরে না। হ্যাঁ, এখন ঠিক আছে। জি হ্যাঁ ভাইয়া, ঠিক ভাইয়া, আছে। ভিডিওটা যদি একটু দেখতেন তাইলে ভালো করে বুঝতেন। এই দেখেন, আপনার 10 সেকেন্ড জিনিসটা আমি বলি, আপনি যখন আইবিআই পেন্টেক্স থেকে যখন আপনি সেভ করছেন, তখন হ্যাঁ, আপনি পিএনজি তে সেভ করতে পারেন নাই। পিএনজি তে করি নাই। আচ্ছা ভাইয়া, মানে এই পিএনজি তে সেভ করলে কি পরে দেয়া ঠিক এইভাবে ঠিকভাবে আসবো না? আচ্ছা, আমি এখনই দেখি, ক্লাস তো এখনো স্টার্ট হয় নাই। পিএনজি তে সেভ করলে আপনার এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর থাকবো না, শুধু পাতাটাই থাকবো। আচ্ছা। ভাইয়া উনি হয়তো ওই যে নিচে ট্রান্সপারেন্ট একটা অপশন আছে না, ওইটা ইনেবল করে না, এই জন্য এমন হয়েছে। পিএনজি হয়তো হ্যাঁ, দিছে উনি কিন্তু ওইটা করে নাই। হ্যাঁ, হ্যাঁ, উনি ওইটা করে ট্রান্সপারেন্ট নাই। ওইটা দিয়ে দিলে হবে। ভাই ভাই, আচ্ছা, ট্রান্সপারেন্ট অপশনটা অন করি নাই, যে মাত্র আমার মাথায় আসছে। হ্যাঁ, হ্যাঁ, এটা তো ওইটা দেন হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিই। হ্যাঁ, আমাদের হচ্ছে আহ এমনি তো অনেক সময় নষ্ট হয়ে গেছে। আসলে এই যে আজকে এই 7টা থেকে ক্লাস শুরু করছি, 7টা থেকে যে এখন পর্যন্ত ক্লাস হচ্ছে আমার প্রথম, দ্বিতীয়, তৃতীয় ব্যাচের হচ্ছে কোর্স শেষ হয়ে যাবে ওইটা। ওইটাদেরকে হচ্ছে গল্প তৈরি করা শেখাচ্ছি। তো গল্প তৈরি করতে কেমন সময় লাগে জানেনই তো আপনার। তারপরে হচ্ছে পিসির সাথে অনেক দ্রুত আমরা গল্প তৈরি করে যাচ্ছি। ধরেন একটা 10 মিনিটের ভিডিও 3 দিনে তৈরি করতে পারবে, ওই প্রসেস দেখাচ্ছি তো। এর জন্য হচ্ছে মানে আমিও প্রায় 8-9 মিনিটের একটা গল্প 3 দিনে শেষ করে ফেলবো। তো কালকে হচ্ছে তাদের গল্প একটা তৈরি করে শেষ হবে, 2টা গল্প দেখাবো, ওই জন্য আর কি আমার অনেক হার্ড হয়ে যাচ্ছে। আর আমি এই মানে সন্ধ্যা থেকে তো কথা বলতেছি, 7, 8, 9, 10 টানা 5 ঘন্টা কথার উপরে আছি ধরতে গেলে। ঠিক মতো আমি কথা বলতে পারবো না হয়তো আজকে ক্লাস। আমার আপনাদের মাইক্রোফোন গুলো মিউট রাখেন। ভাইয়া এই একটা জিনিস প্রত্যেকদিন বললে ভাই এটা আপনাদের হয় মাইক্রোফোন একটা গুলো জিনিস মিউট রাখেন, প্রত্যেকদিনই বলা লাগে। ক্লাস থেকে বের করে দেবো না তো। কি লাগাইছেন রুমের মধ্যে আপনারা? হ্যাঁ সাইদ ভাইয়া, হইছে। হ্যালো সাইদ ভাই, আমি শুনতে পাচ্ছি, আপনাদের মাইক্রোফোন গুলো মিউট করেন। বলছি আমি একটা কথা বলবো। আর বেটা ক্লাসের কথা পর কইতে তো 12টা বাজে যাইব আজকে। ক্লাসের পরে কথা বলবেন, ক্লাস আগে শেষ করে তারপর কথা বলবেন, ঠিক আছে? হ্যাঁ, ঠিক ক্লাস আছে। স্টার্ট কর। আচ্ছা, আমরা আর কেউ কথা বলবো না, সবাই চুপ থাকি। আমরা আজকে আমাদের ক্লাস শুরু করে দেই। আমরা গাছ তৈরি করা শিখছি নাকি? আহ, এখন আমরা আজকে ঘর তৈরি করা শিখবো, যে আমরা কিভাবে ঘর আঁকবো, ঠিক আছে? তো যারা পারেন তারা তো পারেনই, তাদের হচ্ছে ধৈর্য ধরে, মানে যারা পারেন তাদের কাছে ক্লাসগুলো একটু বোরিং লাগবে, আর যারা না পারে তাদের কাছে ক্লাসগুলো কঠিন মনে হবে। তো সমস্যা নেই। এই যে আবার কথা বলতেছে কেডা এটা? অনেকের আনমিউট করা আছে, প্লিজ একটু দয়া করে সবাই একটু জাহিদ আনমিউট হাসান, করেন ভাই। আপনার কোড নাম্বার কোথায়? ইন্ডিয়ান আর্মি, আপনার কোড নাম্বার কোথায়? ভাই আমি সরি সরি, আমার মনে ছিল না। আপনার কোড নাম্বার কোথায়? তো ভাই আমি লিভ নিয়ে কোড নাম্বার অ্যাড করে আবার আসতেছি। হ্যাঁ, আপনি কোড নাম্বার অ্যাড করেন, যাদের কোড নাম্বার নেই তারা কোড নাম্বার অ্যাড করেন। এটা হচ্ছে একটা প্রফেশনাল কাজ, এখানে আপনাদের কোড নাম্বার থাকে না। জয় সিং, কামাল উদ্দিন, আপনাদের কোড নাম্বার কোথায় ভাইয়া? কোড নাম্বারটা কোথায় দিতে হবে? আমি জয়েন করলাম, নামের পাশে কোড নাম্বার চলে গেল। থাকতে হবে। সব কিছুকে আমরা দেখিয়ে দিব নাকি? একটু ইউটিউবে সার্চ করতে পারেন না?
এনিমেশন বিষয়ে আমরা সবকিছু দেখাই দিচ্ছি। কালকে দিয়ে দেন এই কোড বেসিক নাম্বার সবাই বিষয়গুলো আপনারা আস্তে। দেখে নেবেন, এগুলো হচ্ছে আপনারা না পারলে ইউটিউব থেকে দেখে নেবেন। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দেই। তো আজকে আমরা আহ, ঘর আঁকবো, ঘর। আমি সবার প্রথমে আমার স্ক্রিনটাকে শেয়ার করে দিচ্ছি। যারা আগে থেকেই এখানে, তো অনেকে আছে যে অনেকের দক্ষতা আছে কিন্তু শুধু সাপোর্ট নেওয়ার জন্য আসছে, আমি জানি। আর অনেকে আছে একদমই পারে না বেসিক থেকে। তো সবার কথাই মানে সব আমাদের ক্লাসগুলো হচ্ছে সাজানো, যে পারে তারও করতে হবে, যে না পারে তারও করতে হবে, ঠিক আছে? কারণ আমরা সবাইকে একদম বেসিক থেকে শিখাই। তো আজকে আমরা একটা ঘর তৈরি করা শিখবো। ঘর তৈরি করার পরে আমরা ডিরেক্ট ব্যাকগ্রাউন্ড সিনারি ডিজাইনে চলে যাব। তো আমি আহ ঘর কিভাবে পাবো? ঘর আমরা গুগলে গিয়ে যদি সার্চ করি, হ্যাঁ, ওইখানে হচ্ছে আমরা মানসম্মত ঘর পাবো না। আমি প্রথম ক্লাসে আপনাদেরকে দেখাইছি যে গাছ কিভাবে নিবেন, ঠিক ওইভাবেই আপনারা ইউটিউব থেকে হচ্ছে আপনারা ঘর নিবেন। যেভাবে গাছ নিচ্ছেন ওইভাবে ইউটিউব থেকে আপনারা ঘর নিবেন খুঁজে। হ্যাঁ, প্রফেশনাল পিকচার নিবেন, তারপর ওইটাকে হচ্ছে রেফারেন্স হিসেবে কাজ করবেন। তো আমি আর খুঁজে দেখাবো না, এমনিতে অনেক লেট হয়ে গেছে, শুধু এঁকে দেখাবো। আশা করি আঁকাটা অনেকেই পারেন, তারপরও এঁকে দেখাবো। ধরেন আমি মাই গ্যালারিতে গেলাম, এখানে যাওয়ার পর অ্যাপস এর ভিতরে তো সবাই প্রবেশ করতে পারবেন, সবাই প্রবেশ করবেন, আমিও প্রবেশ করলাম। এখন আমার গ্যালারি থেকে একটা পিকচার নিয়ে আসবো। পিকচারটা হচ্ছে আমি, এই যে ঘর আছে, এখানে ঘর থেকে হচ্ছে এই পিকচারটাকে আমি নিয়ে আসলাম। হ্যাঁ, এটাকে হচ্ছে নিচে দেখেন জুম আছে, জুমটাকে হচ্ছে আমরা এভাবে বাড়িয়ে দেবো, 126 করে রাখবো। তাহলে এখানে ঘরটা আমার যতটুকু আছে অতটুকু বড় করতে পারবো। ভাইয়া মাঝে মাঝে আমাদেরকে মনে করেন যে এমনিতেও আর্ট করা শিখাই দিবেন, নেই কোনো কিছু ইয়া না নিয়ে। এমনিতে এই যে দেখেন, ধরেন আমি এই যে ঘরটাকে আমি হাইড করি, এমনিতে আর্ট করা আমি তো আর্ট তো এটা হচ্ছে শেখানোর জিনিস না, এটা হচ্ছে নিজে থেকে শিখতে হয়। এই যে আমি যদি এখান থেকে ঘর আঁকি, দেখেন, যারা আঁকতে পারেন, দেখতে পারেন, হ্যাঁ, যারা আঁকতে পারেন তাদের কোনো সমস্যা নাই, তারা কিন্তু ঘর আঁকতে পারবেন। এই যে যেমন ধরেন আমি এখানে খুব সহজেই ঘর আমি এভাবে এঁকে ফেলবো। পেনটাকে আমি চেঞ্জ করি। ধরেন এই যে আমি আঁকতে পারি, তো আমি ঘরে যে এভাবে এঁকে এঁকে ফেলতে পারবো। তো যে না আঁকতে পারে তার তো হচ্ছে যে আঁকতে পারবে না, বুঝেন না? এই যে আমি ঘরে ঘরে চালা এভাবে দিয়ে দিচ্ছি বড় করে। তো এটা আমি আঁকতে পারি, তো যে আঁকতে না পারে সে কি করবে? আরেকটা জিনিস হচ্ছে মোবাইলের স্ক্রিন হচ্ছে ছোট, এখানে আপনি আঁকতে পারলেও এখানে আপনারা ইয়া করতে পারবেন না, সুন্দর করতে পারবেন না। কারণটা হচ্ছে যে এখানে আপনারা এই যে যদি জুম করেন, এক মাথা দেখবেন আর এক মাথা দেখবেন, এক মাথা দেখে কি আর কোনো ডিজাইন সুন্দর করা যাবে নাকি? এই জন্য বলে সবাই রেফারেন্স নিয়ে কাজ করবেন, বুঝছেন? সবাই রেফারেন্স নিয়ে কাজ করবেন। জি ভাইয়া। ধরেন এই যে আমি আপনাদেরকে কোনো রেফারেন্স নিলাম না, আমি আমার মতো করে একটা ঘর রেখে নিচ্ছি। তো এটা তো হচ্ছে সবার দ্বারা হবে না। এখানে অনেকে আছে আঁকতে পারে না, একদম আঁকতে পারে না, ভর্তি হওয়ার সময় বলছে যে ভাই আমি আঁকতে পারি না, আমি কিভাবে করতে পারবো? তো এটা হচ্ছে আমি আপনাদেরকে বলেছি যে আপনারা যারা আঁকতে না পারেন তারা রেফারেন্স দিবেন, যারা আঁকতে পারেন তারাও রেফারেন্স নিবেন। কারণ এই মোবাইলে রেফারেন্স ছাড়া কাজ করলে আপনাদের কাজটা সুন্দর হবে না। বুঝতে পারছেন আমার কথা? জি ভাইয়া। এই যে ধরেন আমার ঘরের চালা হয়ে গেল, আমি আমি এটা ঘর বানিয়ে ফেলতে পারবো। তো যে না পারে সে তো ঘর আঁকতে পারবে না। আর আমার এটাতে একে অভ্যাস, আপনারা যারা আঁকতে পারেন তারাও কিন্তু একে দেখবেন যে আপনাদের এটা হবে না, উল্টা পাল্টা হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে এখানে আপনার রেফারেন্স নিয়ে কাজ করতে হবে। এখানে রেফারেন্স নিয়ে কাজ করলে আপনাদের কাজ সুন্দর হবে, মানসম্মত হবে। আর এভাবে যদি আঁকতে আঁকতে যান আপনাদের কাজ সুন্দর হবে না।
তো আমি এভাবে হচ্ছে একটা ঘরের শেপ এঁকে ফেললাম। হ্যাঁ, আমি কোনো রেফারেন্স ছাড়াই ঘরটাকে এঁকে ফেললাম। তো এই ঘরটা কিন্তু আমার সুন্দর হয় নাই, আমার কাছে ভালো লাগতেছে না, কারণ এই মাথা জুম করলে ওই মাথা দেখা যায় না। আর স্ক্রিন ছোট, এটা যদি ল্যাপটপের স্ক্রিন থাকতো টেনে টুনে করা যেত কলমের মতো। তো এই জন্য এভাবে আঁকবেন আপনারা, আপনার রেফারেন্স নিয়ে আঁকবেন, ঠিক আছে? রেফারেন্স নিয়ে আঁকবেন, দেখেন আপনাদের ঘর অনেক সুন্দর হবে। এই যে ধরেন এখানে আমার ঘরের চালটা লাল আছে, আমি সেম ঘরটাকে তৈরি করব। সেম ঘরটাকে তৈরি করব। এই যে দেখেন, আমি প্রথমে কালোটা দিয়ে শুরু করি, আউটলাইন গুলো কালোটা দিয়ে নেই। হ্যাঁ, কলমটাকে চিকন করে আমি এটাকে কলমটার সাইজ রাখবো হচ্ছে 5। হ্যাঁ, এই দিক থেকে হচ্ছে আমি এই লাইনটাকে নেই, এবং এদিক থেকে হচ্ছে আহ এটা এটা হচ্ছে আমি আউটলাইন দিয়ে তৈরি করব এই ঘরটা, ঠিক আছে? এই ঘরটাকে আমি এভাবে আউটলাইন দিয়ে করলাম। এভাবে আমরা আউটলাইন দিব। এখান থেকে দিব। আশা করি আপনারা সবাই আঁকতে পারবেন। আঁকতে পারবেন না কে কে বলেন? রেফারেন্স নিয়ে আঁকতে পারবেন না কে কে বলেন? দেখেন, এইভাবে হচ্ছে আমি লাইন অনুযায়ী এভাবে সবগুলো দাগ দিয়ে নিচ্ছি, ঠিক আছে? দেখেন, যে এখান থেকে ঘরের দরজার যে এটা আছে এটাও নিয়ে নিব। এটা হচ্ছে আমি আউটলাইন দিয়ে আঁকতেছি। ওকে, জানালা। এভাবে হচ্ছে আমরা কিছু এয়া নিয়ে নিব। আমি শুধু দেখাচ্ছি আপনারা কিভাবে নিবেন, আপনারা আপনাদের মতো করে নিবেন, ঠিক আছে? আপনারা আপনাদের মতো করে নিবেন, আমি আমার মতো করে নিলাম। কারণ সবার রুচি তো আর এক না, আমার হচ্ছে এভাবে পছন্দ, আপনাদের এভাবে পছন্দ নাও হতে পারে। হ্যাঁ, আপনারা আপনাদের মতো নিবেন। এখন আমি যে ঘরটাকে নিলাম, ঘরটার কালার করি। এই যে ধরেন আমি রেফারেন্স পিকচারটাকে হাইড করে দিলাম, ব্রাশে গিয়ে বাকেটটাকে সিলেক্ট করলাম, এই যে কালার আইকনে গিয়ে লালটাকে সিলেক্ট করে এটাকে লাল করে দিলাম, এবং এই লালটাতে আবার ক্লিক করে কালারটাতে ক্লিক করে দেখেন RGB। হ্যাঁ, কালারের নিচে দেখেন RGB আছে, RGB তে যাব, এবং আহ, এখান থেকে এই যে এখান থেকে, সরি কোনটা নিলাম, এটাকে হচ্ছে আমি এভাবে কমিয়ে দিব, কমিয়ে এটাকে এখানে দিয়ে দিব। এবং ঘরের আমার যে কালার গুলো ছিল, সেম কালার গুলো কিভাবে নিতে হয় আমি তো দেখাইছি আপনাদেরকে। ধরুন রেফারেন্স পিকচারটাকে আমি ওপেন করে দিলাম, এই যে এই কালারটার উপরে ট্যাপ করে ধরবো, ধরার পর এই কালারটা সিলেক্ট হয়ে গেল, বাকেটে যাব, রেফারেন্স পিকচারটাকে হাইড করব। রেফারেন্স পিকচার হাইড না করে আমরা যদি কালার নিই তাহলে কালারটা পারফেক্টলি বসবে না। এবং এই পাশে ছিল, এই পাশেটা এখান থেকে তৈরি করব, আমি একটু লাইট করে দিব। দেখেন, আমার কিন্তু হয়ে গেল। এখন ঘরের আহ এই যে যে কালারটা আছে দরজার, এই কালারটাকে আমরা নিব, এটাকে এখান থেকেই বানিয়ে ফেলবো। রেফারেন্স পিকচার হাইড।
আপনাদের কাছে ক্লাসগুলো এখন সহজ মনে হবে, এখন দিন যাবে আপনাদের কঠিন কঠিন ক্লাস আসতে থাকবে, বুঝতে পারছেন? তখন হচ্ছে আপনারা করবেন, এই জন্য শুরু থেকেই ভালো করে শিখবেন, কোনোদিন অবহেলা করে হবে না, কিন্তু গুরুত্ব দিবেন সবকিছুই। তো আমি এভাবে একটা ঘর তৈরি করে ফেললাম। এখন আরেকটা প্রসেস দেখাবো। এই যে আমি যে আউটলাইন নিলাম, আউটলাইন ছাড়া ঘর কিভাবে তৈরি করব সেটা দেখাচ্ছি আপনাদেরকে। তো এটাকে পিএনজি তে সেভ করব। সেভ করার জন্য যাদের সেভ হয় না তারা দেখেন, আমরা নিচের ডান পাশে যে প্রথম আইকনটা আছে সেটাতে ক্লিক করব, সেভ ইমেজে যাব। এখান থেকে হচ্ছে আমরা এই যে দেখেন, প্রথমে হচ্ছে আহ, এই যে এগুলো হচ্ছে পিএনজি করব। পিএনজি করার পর ফাইল টাইপ, নিচে হচ্ছে ট্রান্সপারেন্ট। আমরা ট্রান্সপারেন্টে এটা ওপেন করে দিব। এটা ওপেন যদি না করে আমাদের পিএনজি তে সেভ হবে না। এটা ওপেন করে দেব, তারপর ওকে তে দিব। এটা আমাদের পিএনজি তে সেভ হয়ে গেল। ঠিক আছে, এখন সেম ঘরটাকে হচ্ছে আমি আউটলাইন ছাড়া তৈরি করব। ধরেন আমি ঘরের চালটা দিব, এখন অন্য কালার দিই, এই কালার থেকে শুরু করব। এই যে ঘরের চালাটা যে আছে এটা হচ্ছে আমি এই এই কালারটা দিব। আমরা ব্রাশে যাই, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে এখানে ক্লিক করলাম। ঠিক আছে, ওইটার মতোই সেম, এখানে কোনো ইয়া নাই, শুধু আমরা আউটলাইন নেব না। এখানে ক্লিক করলাম, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। এখন ঘরের চালাটা তৈরি করলাম না, রেফারেন্স পিকচারটাকে হাইড করে দেব, ব্রাশ থেকে বাকেটটাকে সিলেক্ট করব, তারপর এটা মাঝখানে ক্লিক করে দেব। এটা আমাদের কালার হয়ে গেল। ঠিক আছে, তো এখন কি করব দেখেন, আবার রেফারেন্স পিকচারটাকে ওপেন করব, এটাকে হাইড ব্রাশ করব, এই কালার থেকে কালারটাকে আমরা কি করব আরজিবি তে এসে একটু ডিপ করে নিব। হুম, এই যে এখন আমরা এখানে বসাবো, দেখেন এখান থেকে হচ্ছে এই যে এখান থেকে এখানে, এখান থেকে এখানে। তো এখন আমরা কি করব, আবার বাকেট সিলেক্ট করব, সিলেক্ট করে এই কালারটাকে নিয়ে নিব, ব্রাশটাকে সিলেক্ট করব। এই যে দেখেন আমাদের হচ্ছে এই কালারের উপর এই কালারের শেপ এসে পড়ছে, মানে আউটলাইন এসে পড়ছে। তো এগুলো আমরা ঠিক করে ফেলবো। ঠিক করার জন্য এই যে উপরে যে হাতের আইকনটা আছে আঙ্গুলের, ওইটাতে ক্লিক করে ড্রয়িং টুল থেকে আমরা এটাকে অফ করে দিব। অফ করে আহ, এই কালারটা চাপ, মানে যে কালারটা দিয়ে মুছবো, ঘরের এই যে বড় যে চালাটা আছে এই কালারটাতে ক্লিক করে ধরে রাখবো কিছুক্ষণ, তাহলে কালারটা আমাদের সিলেক্ট হয়ে যাবে। তারপর এই যে এইভাবে আঙ্গুল দিয়ে এভাবে মুছে দিব, দেখেন এদিকে হচ্ছে এটা, এভাবে মুছে দিব। ঠিক আছে, তো এখন দেখেন ছোট করলে একদম ওকে। আবার রেফারেন্স পিকচারটাকে আমরা ওপেন করে দিব, তারপর এই যে এখানে যে কালারটা আছে এই কালারটাকে ক্লিক করে ধরবো, এই কালারটা দিয়ে আমরা ঘরের বেড়াটা দিব আর কি। তো এই কালারটাতে ট্যাপ করে ধরে কালারটাকে আমি সিলেক্ট করলাম। হ্যাঁ, তারপর হচ্ছে এখান থেকে আমি কলমটাকে একটু মোটা করে দিই, যেহেতু আউটলাইনের প্রয়োজন হচ্ছে না, আমাদের সাইজও মনে রাখার কোনো প্রয়োজন নেই, কোনো মতো এভাবে দাগ টেনে গেলেই হলো। এই যে এখান থেকে এটা ওপেন করে দিব, তারপর এই যে দেখেন এখানে দিলাম, এখানে ক্লিক করে এই মাথায় আসলাম, এবং এই মাথায় ক্লিক করে আমরা এখানে আসলাম। ওকে, তো এখন দেখেন এখানে আমাদের জানালা আছে, জানালার কালারে ট্যাপ করে ধরলাম এবং জানালার শেপটাকে ওইখান থেকে তৈরি করে নেব। হ্যাঁ, এভাবে হচ্ছে আপনারা আইডিয়া করে তৈরি করবেন, কারণ যেহেতু সিমিলার কালার দেখা যাচ্ছে না। হ্যাঁ, কোথায় ক্লিক করছেন এগুলো মনে রেখে ইয়া করবেন, সমস্যা নেই, একটু উল্টাপাল্টা হলো সমস্যা নেই, পরে এগুলো আবার ঠিক করার অপশন আছে, আপনারা এভাবে করে নেবেন। ওকে, তারপর হচ্ছে আমরা এখন এই যে এই কালারটা নেব, এই ঘরের এই পাশে কালারটা নেব। তো এটা নেওয়ার জন্য আমাদের এত কষ্ট করতে হবে না, এখানে একটা ক্লিক করব এবং
আহ এই পাশে একটা ক্লিক করলাম, দরজার এখানে একটা ক্লিক করলাম, এখান থেকে হচ্ছে এখানে একটা করলাম, এখানে একটা করলাম, এখানে লাগিয়ে দিলাম। ওকে, তো এখন আমাদের দরজাটাকে হচ্ছে এখান থেকে এঁকে নিব। দরজার কালারে ট্যাপ করে ধরে এবার নিচ থেকে দেই, একদম সোজা বরাবর এখানে একটা ট্যাপ করলাম, আবার এই কোণাতে ট্যাপ করে এই কোণাতে গেলাম, আবার এই কোণাতে একটা ট্যাপ করে একদম নিচে চলে আসলাম। ওকে, তো এখন আমরা কি করব, এই যে নিচে যে আউটলাইনটা আছে এটা আমরা দিয়ে দিব। এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করে একদম সোজা বরাবর এই মাথায় চলে আসবো, এত একটু বাড়ায় দিব, আমি একটু বাড়ায় দিলাম, এখানে এই পর্যন্ত আসলাম। আবার এই নিচের মাথায় ক্লিক করে একদম সম্পূর্ণ এখানে আসব, এবং এখান থেকে এটা এভাবে লাগিয়ে দিব, এবং এই কালারটা থেকে একটু কালারটা ডিপ করব, এভাবে ডিপ করে এই মাথায় ক্লিক করে আহ এখানে আসব, এটা থেকে এতটুকু দেব, এখান থেকে এতটুকু দিব। হ্যাঁ, এখন আমরা হচ্ছে কালারটা কিভাবে করে দেখেন। আমাদের কিন্তু ওকে, এখন আমি রেফারেন্স পিকচারটাকে হাইড করে দিলাম, আগে ঘরের বেড়ার কালার গুলো নিয়ে নিই। এই যে এখানে আসলাম, প্রথমে হচ্ছে এই কালারটা নেই, এই যে এই কালারটাকে দিব, বাকেটে গিয়ে কালারটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এই যে একটু লাইট, এটা থেকে লাইট, এটা এখানে দিয়ে দিলাম। তো আমার দুইটা কালার হয়ে গেল। এখন জানালার কালার গুলো এই যে কালারটা সিলেক্ট করে দরজার মাঝখানে দিয়ে দিলেই হবে। এখানেও দিয়ে দিই, এখানে, এখানেও দিয়ে দিলাম। হুম, তারপর হচ্ছে এই যে এই পাশের কালারটা এই যে একটু একটু ডিপ, এটা দিয়ে দিলাম। তো মোটামুটি আমার ঘরটা কিন্তু ওকে। এখন কি করব দেখেন, এই যে দেখেন এই ঘরের দেওয়ালের কালার গুলো চালের উপরে আসছে, এগুলো তো আমার সরাইতে হইব, এটা পারফেক্ট করতে হইব না? এগুলো মুছে দিলাম, এবং এখান থেকে আমরা ড্রয়িং টুলটাকে অফ করে দিলাম। সাউন্ড আসতেছে আপনার ভিতর থেকে। এই কমলা কালারটাতে চাপ দিয়ে ধরে এটা সিলেক্ট করে এখান থেকে এইভাবে দিয়ে দিব, এটাকে এইভাবে দিয়ে দিলাম। তারপর এই যে প্রত্যেকটা জিনিস আমরা এইভাবে খেয়াল করে খেয়াল করে করে দিব। ওকে, তারপর এই যে দেখেন কোথায় আছে, এই যে এখানে আছে দেখেন, এই কোনায় হালকা একটু চাপ দিয়ে ধরলাম, একদম কমিয়ে দিলাম, এটাকে আঙ্গুল দিয়ে এভাবে হচ্ছে আস্তে আস্তে করে করে দিব এভাবে। ওকে, তারপর আর কোথায় আছে, আশা করি আর নেই। এখন দেখেন, এখন দেখেন আমাদের এই ঘরের কিন্তু কোনো আউটলাইন নেই, একদম আউটলাইন ছাড়া, দেখেন কোনো কালো আউটলাইন নেই। বুঝতে পারছেন? বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। কেউ কথা বলে না, বুঝতে পারে না মনে হয় বাকিরা। হ্যাঁ ভাইয়া, বুঝতে পেরেছি। তাহলে এটাকে আমরা এখান থেকে পিএনজি তে সেভ করব, সেভ ইমেজে গিয়ে পিএনজি তে সেভ করে ফেললাম। হ্যাঁ, তো আপনাদের হচ্ছে আপনার রেফারেন্স নিয়ে দেখেন, রেফারেন্স কোথা থেকে নেবেন আমি দেখাই।
স্ক্রিন কি কেউ দেখতে পারতেছেন? না 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 ক্লাস কি পায় না। হয়েছিল? না হ্যাঁ ভাই, হয়তো ওনার হয়তো ইন্টারনেট চলে গেছে মনে হইতেছে। আমার বাড়ি ভাই বাংলাদেশ, সুনামগঞ্জ। এ শাকিল দাদা, हाँ क्या हुआ बोलिए। হ্যাঁ ভাই, হিন্দি হিন্দি বলেগা হ্যাঁ। অসুস্থ ভাই, দোয়া করো। इंशाल्लाह। ভালো হয়েছে না বুঝছেন, ওষুধ খাইতেছি তো, গলার কণ্ঠ চেঞ্জ হয়ে গেছে। साहिद भैया হ্যালো, কোথায়? হ্যালো ভাই, হ্যালো। ক্লাস কি অফ হয়ে গেল? খেলেগা ফ্রি ফায়ার? हाँ खेलेगा फ्री फायर। খেলেগা। এ শাকিল দাদা, কেউ কথা বলবেন না, আমি হচ্ছে যে ভুল করে বের হয়ে গেছিলাম, বুঝছেন? ঠিক আছে ভাই। তো আমি আপনাদেরকে দেখাই কিভাবে রিসোর্স গুলো পাবেন। একবার দেখাইছি, তারপর আবার দেখাই। আমি স্ক্রিনটাকে শেয়ার করে দিচ্ছি। একটু অপেক্ষা করুন। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। আপনারা ধৈর্য ধরে কাজ করুন। স্ক্রিনটা শেয়ার করে দিলাম। এখন আমরা ইউটিউবে চলে আচ্ছা যাব। ভাইয়া, আপনার কল তো মিউট করা, কি হয়েছে? না ভাইয়া শোনা যাচ্ছে সাইদ ভাই শোনা যাচ্ছে। আমার তো কল মিউট শুনতে করা নাই, পাচ্ছি। আপনার এখানে মনে হয় সমস্যা হচ্ছে। আহ, এই যে এখানে দেখেন, আমরা ইউটিউবে চলে যাব। ইউটিউবে চলে যাব। এখানে হচ্ছে আমরা সার্চ করব হচ্ছে ই আহ, এখানে লিখে সার্চ করব গ্রামের কার্টুন, কারণ গ্রামের কার্টুনের ভিতরেই গড় পাবেন। আপনাদেরকে কয়েকটা সিস্টেম আমি দেখাই দিব। গ্রামের কার্টুন আমি লিখে সার্চ করলাম। এই যে ধরেন, এই যে অনেক ঘর কিন্তু এখানে পেয়ে যাবেন। আপনি যে কোনো গল্পে যাবেন, ঘর কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? হ্যাঁ, ধরেন আমি এই গল্পের ভিতরে প্রবেশ করি। আহ, এভাবে হচ্ছে আপনারা আপনারা কি করবেন জানেন? গল্পগুলো দেখবেন। আমি তো হচ্ছে একটু একটু দেখে কিভাবে আগেও দেখাইছি, এখন আবার বলে দিচ্ছি যে আপনারা হচ্ছে গল্প দেখবেন। গল্প আমি বলি, এই গল্পগুলো দেখলে আপনাদের দুইটা লাভ হবে। একটা হচ্ছে গল্প তৈরি করার আইডিয়া পাবেন, আর একটা হচ্ছে আপনাদের মাথায় আসবে তারা যে গল্পগুলো তৈরি করতেছে, কিভাবে তৈরি করতেছে, তারা ফ্রেম গুলো কিভাবে নিচ্ছে, তাদের ক্লোজ শট, হ্যাঁ লং শট কিভাবে নিচ্ছে। আমি তো এগুলো শেখাবোই। তারপর এগুলো দেখে আপনাদের মাথায় একটা আইডিয়া আসবে। তারপর আমি যখন দেখাবো, তখন আপনাদের একদম পরিপূর্ণ বুঝতে পারবেন। এই জন্য আপনারা কার্টুন গল্প বেশি বেশি দেখবেন। আর যে যে টাইপের ভিডিও তৈরি করবেন, হ্যাঁ যে টাইপের ভিডিও তৈরি করবেন, যে ধরেন কেউ ভৌতিক গল্প তৈরি করবে, কেউ করবে হচ্ছে পশু পাখির, কেউ করবে ওই যে এরকম মানুষ পশু পাখি মিলায়া, বুঝেন না, পরি ইত্যাদি মিলায়া। তো তারা ওই টাইপের গল্প বেশি বেশি দেখবেন এবং ওইগুলো দেখে আইডিয়া নেবেন। বুঝতে পারছেন আমার কথা? জি ভাইয়া। জি, বুঝতে আহ পারছি। ভাই একটা প্রশ্ন, এই যে খড়কুটোর ঘরগুলো বা টিনের ঘর, তারপরে ওই যে টালির ঘর, এগুলা কি আমরা আঁকতে পারবো না মোবাইল দিয়ে?
হ্যাঁ, সব ঘরে আঁকতে পারবেন। এই যে দেখেন এখানে একটা টিনের ঘর আছে, এই যে দেখেন হ্যাঁ থাম্বনেইলে টিনের দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ টিনের ঘরটা হয়তো মানে আমরা চেষ্টা করলে আমরা নিজেরাই পারবো, বাট ওই যে খড়কুটোর ঘরটা যদি দেখায় দিতেন। খড়ের যে একটা চালা আছে, খড়ের একদম, এই যে হ্যাঁ দেখেন হ্যাঁ খড় হ্যাঁ খড় দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এই যে এখানে যেটা আছে এটা করা যাবে, কিন্তু এই যে আরো যে অনেক খড়ের ঘর আছে আপনাদেরকে দেখাই, ওইগুলো করা যাবে না। কারণ এই যে আছে না, এটাও মোটামুটি করা যায়। মহিলা বেডে আছে না, এখানে যে খড় শুকাইতে দিল, দেখেন ঝাড়ু দেয়া করতেছে, এগুলো হচ্ছে যে মোবাইল দিয়ে করা যাইবো। অনেক কষ্ট করতে হবে। এই যে এখানে যে শেয়ার লেয়া করতেছে, এগুলো করা যাইবো না, বুঝছেন? তারপর ভাই মোটামুটি একটা মানে খড়ের ঘর একটা দেখা দিলে ভালো হতো। আচ্ছা অন্তত আচ্ছা, আইডিয়া খড়ের পাইলেও ঘর আমি আমরা একটা সময় দেখাই নিয়ে দিব। করে রাখলে আচ্ছা আচ্ছা পরবর্তীতে ইউজ করতে পারবোই। আচ্ছা আচ্ছা, আজকে আপনাদেরকে যেটা দেখাইছি আপনারা এটা নিয়ে কাজ করেন, এটা আগে শিখেন। হ্যাঁ, আগামী ক্লাসে আপনাদেরকে ওকে ঠিক আছে। একটা ভালো ঘর তৈরি করা দেখাবো, আগে বেসিকটা শিখেন নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই। ওকে, তাহলে আজকের ক্লাস এতটুকুই। সবাই সুন্দর মতো ঘর ডিজাইন করে দিবেন, যারা বেশ অ্যাডভান্স পারেন আগে থেকেই তারা একটু ভালোগুলো দেওয়ার চেষ্টা করবেন, আর যারা না পারেন তারা বেসিকটাই দেওয়ার চেষ্টা করবেন। সামনে আপনাদেরও অ্যাডভান্স পাবেন, কোনো টেনশন নাই, সবাই শিখতে পারবেন। ওকে, আর আপনারা মোবাইল দিয়ে হচ্ছে সেম পিসির মতো গল্প তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। নো টেনশন। এই যে ধরেন, এই যে এখানে একটা কার্টুন আছে, আপনারা এই সমস্ত কার্টুন মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন। এখানে যে সমস্ত ব্যাকগ্রাউন্ড আছে সবকিছু তৈরি করতে পারবেন মোবাইল দিয়েই। তো কোনো টেনশন নাই, আপনারা মনোযোগ দিয়ে কাজ করেন, ঠিক আছে? সোনারায়না চ্যানেলের মতো তৈরি করতে পারবো? হ্যাঁ একদম, সোনারায়না চ্যানেলের তো হচ্ছে ব্যাকগ্রাউন্ড গুলো কিনা, তারা কিনে নিছে। তো ওই সমস্ত ব্যাকগ্রাউন্ড যদি আপনারা কিনে নেন, সেম ভিডিও তৈরি করতে পারবেন, ক্যারেক্টারের সেম অ্যানিমেশন করাইতে পারবেন, সব A to Z। ভাইয়া ভাইয়া একটা ব্যাকগ্রাউন্ড কিনতে কত টাকা দিতে হয়? আসলে এগুলো তো হচ্ছে বান্ডিল আকারে, এই জন্য এই যে দেখেন, এই যে এখানে ব্যাকগ্রাউন্ড আছে না একটা, দেখেন হুম হুম। এই যে এই টাইপের ব্যাকগ্রাউন্ড গুলো আপনারা মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন, আচ্ছা। বুঝছেন? এই সমস্ত চ্যানেল কিন্তু সোনারায়ণার থেকেও বড়। এই বাংলা, এটার কিন্তু অনেকগুলো চ্যানেল আছে বাংলা কার্টুনের। তো এই টাইপের ব্যাকগ্রাউন্ড গুলো আপনারা মোবাইল দিয়ে তৈরি করতে পারেন। হ্যাঁ, এখানে যা আছে সবকিছু মোবাইল দিয়ে পাবেন। এই যে গাছ, পাতা টাতা আমি তো দেখাইছি আপনাদেরকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। পারবেন না বলেন? জি পারবো। এখন জি ব্যাকগ্রাউন্ডে যাব, পারবো। তখন আপনারা দেখতে পাবেন যে সম্ভব, অবশ্যই সবকিছু সম্ভব, চেষ্টা করলে সম্ভব। যেটা সম্ভব না ওইটা তো আর বলবো না সম্ভব, এগুলো সম্ভব, এগুলো করতে পারবেন, ঠিক আছে? আর ভাইয়া তাহলে বান্ডেল ব্যাকগ্রাউন্ডটি কত? বান্ডেল হিসেবে যে ক্রয় করতে আমি তাহলে কখনো একটু ঘরের ব্যাকগ্রাউন্ড শেপটা কিনি বললে নাই, ভালো হয়। দাম বলতে পারবো না। ব্যাকগ্রাউন্ড আমি কখনো কিনি নাই, এটার জন্য দাম বলতে পারবো না। ঠিক আছে? সাইদ ভাইয়া, রাতের মধ্যে ক্লাস ভিডিও বলতে আমার হচ্ছে যে, বুঝে না, আরো তো হচ্ছে ইয়া থাকে, কাজ থাকে। তো ক্লাসের ভিডিও হচ্ছে, আজকে ক্লাস হলো 1-2 ঘন্টার ভিতরে, তো আর এগুলো ভুলে যাবেন না আশা করি। ক্লাসের না ভিডিও হচ্ছে পরের দিন পাবেন, পরের দিন দুপুর অথবা বিকালের আগে পাবেন, সময় তো আমাদেরকে দিতে হবে, বুঝেন না? সাইদ ভাই একটা কথা ছিল। হ্যাঁ বলেন। বলছি কি, আমাদের যখন ক্লাস শেষ হয়ে যাবে আপনার কাছ থেকে কি আমরা কিছু ক্যারেক্টার বা ব্যাকগ্রাউন্ড পাবো? হ্যাঁ অবশ্যই পাবেন। আচ্ছা আচ্ছা। আর এটা ভাই একদিন পরে দিলে ভিডিওটা দেখা গেছে আপনি যদি 24 ঘন্টা 48 ঘন্টা পরেও দেন অসুবিধা নেই, কারণ আপনি যেটা ক্লাসে দেখিয়ে দিচ্ছেন এটা আশা করি আমরা মানে সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করলে এটা মাথায় থাকবে আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আপনার দেওয়ার জন্য ভয় থাকবেন না। আপনার যতটুকু দেখাইছে অতটুকুতে প্র্যাকটিস করতে থাকবেন, না পারলে আমাকে মেসেজ করে বলবেন যে ভাই এখানে সমস্যা হচ্ছে, বুঝে না? বিরত অবশ্যই পাবেন, কারণ এটা হচ্ছে আপনাদেরকে দেবই, অবশ্যই দেব। আরেকটা জিনিস, আপনারা আচ্ছা থাক, বলবো না, অন্য আরেকদিন। তো আজকে আমি এই 7টা থেকে কথা বলতে বলতে এখন 11টা, প্রায় 5 ঘন্টা টানা কথা বলতেছি। আমার এখন চাপা বিষাইতেছে কথা বলতে বলতে, আর
মুখ দিয়ে কথা আসতেছে না আমার। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ক্লাসে দেখা হবে আপনাদের সাথে। ওকে ভাইয়া, গুড নাইট। গুড নাইট। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ। গুড নাইট অল গাইস। আজকে শেষ নাকি? আরে ভাই, রুকো। ক্লাস শেষ হো গিয়া।